সাং সুকি সম্পর্কে দুইটা কথা বলি। ভদ্রমহিলার সাথে আমার দুবার দেখা হয়েছে কাছাকাছি, এবং ওনার লেকচার শুনেছি, প্রশ্ন উত্তরে অংশ নিয়েছি। সেইটার উপরে নির্ভর করে আমার দু চারটা কমেন্ট বলি। তবে আমরা যারা মনে করছি মাদার অফ ডেমোক্রেসি, উনি এইবার আসলে হয়তো ঠিক হয়ে যাবেন, আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। তিনি রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক হিসাবে দেখেন না। আদতে তিনি ক্ষমতালোভী বর্ণবাদী রাজনীতিবিদ, যিনি বামার সুপ্রিমেসি দ্বারা আক্রান্ত, বর্তমানে কারা অন্তরীণ আছেন, ইন হার রাইট প্লেস। এখন তাতমাদাও দিয়ে কথা বলি। তাতমাদাওটা হলো ওদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। এটা শুধু মায়ানমারের সশস্ত্র বাহিনী না, এটা একটা সিস্টেম, এটা একটা রাজনৈতিক শক্তি, ওল্ডার দেন মায়ানমার স্টেট। এটা খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য। দিস ইজ এ মেরিটোক্রেটিক অর্গানাইজেশন অ্যান্ড স্মার্ট সেট অফ কানিং প্রফেশনাল এটাকে চালাচ্ছে, যাদের এই দেশটা, এই অর্গানাইজেশনটা চালানোর 70 বছরের অভিজ্ঞতা আছে। তারা রোহিঙ্গা এথনিক ক্লিনজিং, স্মার্টনেসটা একটু খেয়াল করবেন, তারা রোহিঙ্গা এথনিক ক্লিনজিং, হিউম্যান রাইট ভায়োলেশন এবং জেনোসাইড করার পরেও ইউএন সিকিউরিটি কাউন্সিল কোনো নিন্দা প্রস্তাব আনতে পারেনি, কারণ তাদের সাথে দুইটা পার্মানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিল তাদেরকে সাথ দিয়েছে। আরও ইন্টারেস্টিং, কখনোই দেখবেন না দুইটা রিজিয়নাল পাওয়ার একই সুরে গান গায়, কিন্তু তাদের ক্ষেত্রে আমাদের এলাকার দুইটা রিজিয়নাল পাওয়ার চায়না এবং ইন্ডিয়া দুইজনই তাদের সাথে সাথ দিয়েছে।